যখন কোন মানুষ সরে যায় তখন তার ইতিহাস তৈরি হয়। কথা বুঝলেন? রাতারাতি দেখেছেন সরবেরিয়ার বাজারের কালারটা পরিবর্তন হলো। ওরা দেখে নিয়েছে, ওরা বুঝে নিয়েছে এদের ঈমান আমলটা আর মজবুত নাই। মুসলমান যখন তৈরি হলো সেই সময় কি করলেন? এদের আঘাত করার জন্য তৈরি, কিছু মানুষ হাততালি দেওয়ার জন্য তৈরি। প্রকৃতপক্ষে যারা মুসলমান, মুসলমানের দরদ নিয়ে চলে। আপনি কি করেন? একটা মানুষ মারা গেলে তাকে কবরে দেন। একের কবরে নামাবার সময় ওই সময় একটা দোয়া পড়ে সবাই মিলে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে, কি বলে? রাসূলুল্লাহ, নবীর মিল্লাতের উপর ছেড়ে দেয়। এক মুঠা এক মুঠা এক মুঠা করে মাটি দেয়। বুঝলেন? মাটি দেওয়া শুরু করে। আবার কি করেন? ইজা মাতাল ইনসানু ফাইলিসানে মালাকা, দুটো ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রব্বুকা, উনি বলেন রব্বি আল্লাহ। মা দীনুকা, ইনি বলেন দীনুল ইসলাম। আবার বলবেন মান নবিয়ুকা, ইনি বলবেন উনি আমাদের নবী। কে ইনি? হাজার রাজুল, এ মানুষটা চেনেন? কলা, নাম চিনি। ইনি কে? ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কবরেতে যখন নবীর সম্পর্কে আলোচনা হয়, নবী বলেন আল্লাহ পাক আমার দুনিয়াতে যেমন জিন্দা রেখেছেন, ইন্তেকাল করার পরে দুনিয়া থেকে যাবার পর আল্লাহ আমার রূহটা নিয়ে আবার জান্নাতে টাচ করে আবার আমার সিনা মোবারকে পৌঁছে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী হায়াতান নবী, আমি নবী জিন্দা নবী। তাই জানিয়ে দেন আল্লাহ রাসূল বলেছেন আমার ভক্তবিন্দুদের না নিয়ে যাওয়া পর্যন্ত, আমি তাদের না নিয়ে যাওয়া পর্যন্ত জান্নাতে যাব না। কারা ভক্ত? যারা সুন্নাত নামাজ পড়ে। কারা ভক্ত? যারা মাথায় টুপি দিয়েছে। কারা ভক্ত? যারা দেখা যায় মুখে দাড়ি রেখেছে, সুন্নতি দাড়িটা রেখেছে। কারা ভক্ত? সুন্নতি লেবাসটা পরিধান করেছে। নবী তাই জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল জানিয়ে দিলেন যারা আমার সুন্নাতকে ভালোবাসে, আমি নবী জানিয়ে দিলাম তারা আমাকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসলো, আমি রাসূল কথা দিচ্ছি আমার সঙ্গে তাদের জান্নাত নসিব হবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। মুসলমান বিপদে পড়লে কর্তব্য মুসলমানের হাত তুলে দোয়া। আত-তাকদিরুল আরুদ্দু ইল্লা বিদ-দোয়া। নবী বলছেন তুমি যদি বাক্য দিয়ে অর্থ দিয়ে সাহায্য না করতে পারো, কমপক্ষে দোয়া করো। দোয়া করো। কলকাতার বিমানবন্দরে প্লেনে উঠেছেন, গিয়ে মদিনা শরীফে সেখানে প্লেনটা নেমেছে। ওখানে যাওয়ার পরে পুলিশ বললেন আইয়ু শাইয়ান ইয়া হাজ্জি দোয়া না, ও হাজী সাহেব আপনি আমাদের জন্য দোয়া করবেন। জোরে বলুন, দোয়া করো। দোয়া চাই। কথা বুঝলেন? দোয়ার পাগল, দোয়ার ভিখারি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বললেন আমার ইবাদত বندگی করো আর আমার কাছে দোয়া চাও। আমার কাছে চাও। हर घड़ी देने के लिए तैयार है, जो ना मांगे उससे हम बेजार है। সর্বদাই দেওয়ার জন্য তৈরি। যে আমার কাছে চায় না, আমি আল্লাহ তার উপরে নারাজ। ভারতবর্ষে জমিনের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আমরা খুশি? এই কথা বলে না। আর যদি দিল্লির জামে মসজিদ ভেঙে দেয়, আমরা কি খুশি হব? আমাদের এখানে সরবেরিয়া পুরাতন মসজিদ, আমাদের শেখ সাহেবদের এখানে যে মসজিদ, পুরাতন মসজিদ, ঠিক বলছি না বেটি? এত অঞ্চলের মধ্যে পুরাতন মসজিদ, ওই মসজিদের ক্ষতি হলে আমরা কি খুশি? কোনোদিন হব না, কোনোদিন হতে পারবো না। আল্লাহ রসুলকে নিয়ে আর আবু জেলকে নিয়ে কাবা শরীফের দরবারে লম্বা করে শুইয়ে দিয়েছিলেন। আবু জেলের মুখে দিয়েছেন কাড়ুয়া, তিতো। কেন দিলে? বলেছিল ওই
কৃমির উপদ্রব থেকে বাঁচবে, চর্মরোগ থেকে বাঁচবে। নবীকে কি করলেন, কালমা খেজুর তলতল তলতল করে ফোসকা পড়ার মতো ওইটা ভেঙে আমার নবীর মুখে দিলেন। ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, যাও এই ব্যক্তিটা যার মুখে কালমা খেজুর দিয়েছো, এই ব্যক্তির মরণ পর্যন্ত বক্তব্য বয়ানটা প্রত্যেকের কাছে আমি প্রিয় করে দিলাম। আবার ওই ব্যক্তি দুনিয়াতে চলে যাবার পর তার কথাটা যখন কেউ বলবেন, মানুষের কাছে, আমার বান্দা বান্দির কাছে শুনতেও ভালো লাগবে। জোরে বলুন, এটাও ভালো লাগবে কথা বলে। সেজন্য নবী মসজিদ তৈরি করলেন, মসজিদে নববী, এতিমদের নিয়ে মসজিদ তৈরি করলেন। আজকের এই আজগারার মসজিদ, এই মসজিদে আমি এসেছি অনেক আগে, আল্লাহর ইচ্ছা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তবে উপরতলায় কাজ হয়েছে কি গো, হয়েছে? হয়নি না? আমাদের দেশে দুতলা ঘর আছে, নেই কি গো? নাই? শালু খেয়ে দিন কাটাতেন, সামলা খেয়ে দিন কাটাতেন, কচুর ডাঁটা, ওলের ডাঁটা, কচুর ফুল খেয়ে দিন কাটাতো। আল্লাহ সচ্ছলতা দিয়েছে না দেননি বলেন, শুকর করে বলে। অভাব ঘুচেছে না অভাব এখন আছে? কি গো, সুখ কিছু এসেছে না আসেনি? এসেছে। সুখ যখন এসেছে, সুখটা কে দিয়েছে? আল্লাহ। সেই আল্লাহ যখন সুখ দিয়েছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বললেন সব আমি দিয়েছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম একটু ঘুরিয়ে তোমরা আমার রাস্তায় আবাদ দাও, আমার রাস্তায় দাও। সেজন্য উপরতলা করার জন্য আমি আপনাদের জানিয়ে দিই, দুনিয়া চলে যাব, একটা সেবা কমপক্ষে থাক। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি যখন মাসানিয়া দিকে তাকালেন, সব ইবাদত জমা আছে, কবুল হয় না। তওবা করলেন, আল্লাহ কবুল হবে না। কিতাব লিখতেন কঞ্চির কলম, ওই কলমের আগায়তে কালি থাকতো, দোয়ার থেকে কালি নিয়ে উঁচু করে আছে। আল্লাহর এক প্রাণী এসে বসে এই কালিটা চোষা শুরু করেছে, চুপচুপ করে এই কালিটা পান করে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি খুশি হলেন, আল্লাহ পাক দেখছেন আমার বান্দা খুশি হয়েছে রে। একজন এই একটা প্রাণীকে পানি পান করায়, পিপাসায় কালিটা দিয়ে পিপাসা মিটিয়ে দেয়। আমি আল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বলের তার গুনাহটা maaf করে দিয়ে, তার আমি আল্লাহ তার ওই জমা হওয়া ইবাদতটা পানি পান করার ওসিলায় এই খেদমতে আমি কবুল করে নিলাম। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? তাহলে আল্লাহর ঘরের একটু সেবা, আল্লাহর ঘরের খেদমত করার জন্য 20 বস্তা করে সিমেন্ট মাটি তিনজন ব্যক্তি দিতে পারবে। 20 বস্তা সিমেন্ট মাটি, 20 বস্তা করে সিমেন্ট মাটি দেবে। আল্লাহ যেন আপনার কবরের মাটিটা খাঁটি করে দেন। তবে প্রমাণ হবে মরণের পরে কে হাসবে, কে কাঁদবে, কে পার হবে আর কে আটকে যাবে, সেদিন কে জিতবে, কে হারবে। 20 বস্তা সিমেন্ট মাটি আল্লাহর ঘরের জন্য উপরতলা হবে, আপনার মাটিটা উঁচুই উঠবে। এই মাহফিলের মধ্যে কোন বাবাজি এমন আছেন 20 বস্তা সিমেন্ট মাটি দেবার মতো কেউ আছেন? হাত তুলে বলবেন যে আমি দেব। কি না? কুতুবউদ্দিন মসজিদের সেক্রেটারি সাহেব কুতুবউদ্দিন সর্দার, ইনি বলছেন আমি 20 বস্তা সিমেন্ট মাটি দেবো। আপনারা খুশি না বেজার? এই জোরে তাকবীর দাও তো না, আরে তাকবীর। এই তাকবীর দিলে এই কোচিরা জন যুবকেরা দাও না, না আরে তাকবীর। মন খুলে দেন না, না আরে তাকবীর। আর একটু জোরে বলেন না, না আরে তাকবীর। দ্বিতীয় নামে কে বললেন 20 বস্তা? কই হাত তোলো। বাপের নাম? দাঁড়াও, তোমরা মুখ খুলছো কেন? যে বলছি সেই তার মুখটা খোলাই, আল্লাহ বরকত দেবে। আমি ভাঙখালি জলসা করছি, কি হলো? বক্স কি করলে? ঠিক চাঁদার সময়, ঠিক চাঁদার সময় বালা সেদিন খড়ি বেড়ে 2টো গরু উঠেছে, ব্যাস মাইক জ্বলে শেষ। এ মাইক ম্যান কোথায়? হাত দেছো? হ্যাঁ, ঘুমাচ্ছিলে?
এত টাকার মেশিন নিয়ে তুমি ঘুমাচ্ছ? ঠিক করো। কেটে যাচ্ছে, বক্স কাটছে, দেখো তোমার তারটা কোথায় কি ঘটেছে। কি বললাম, ভাওনখালি জলসা করছে, আমার কাছে লিখে দিলেন আইওয়ালি একটা গরু দেবে। ও সামনে বসেছিল, কে লিখেছে, কোন শালা লিখেছে, কোন সুমন্দি লিখেছে, দেখো ও সামনে বসে আছে, তার নামে চিঠি আসছে। কিরম লোক বদমাইশ আরম্ভ করেছে। এ বাবা, জলসায় এসে মোটর সাইকেল চুরি হয়। সোনপুরে আমি জলসা করছি, পয়লা ফাল্গুন, মোটর সাইকেল গায়ে। জলসাইতে দেখা যাচ্ছে সাইকেল চুরি, মোবাইল চুরি। দাদা হুজুর কেবলার মাজারে গেছে, মোবাইল পায় না। খাজা সাহেব হুজুরের মাজারে গেছে, মোবাইল